ফেকেছে, খেজুরগুলা পাইছে, সবাই কাটি কাটি ঘরে তুলবে। মনে করেন আমাদের জমিনে ধান পাইছে, এখন ধান কাটি ঘরে তুলবে, এই মুহূর্তে ডাকাইছে ধান দানের জায়গা থাকুক, সবাই বের হও, ইসলাম বিরোধী শক্তি আমাদের উপরে ঝাঁপিয়ে পড়েছে, তাদেরকে প্রতিহত করো। আমাদের ঈমান নাই, কইবে হুজুর আগে আঙ্গ ধান গান কাটিলে, ঠিক কিনা বলেন? দুর্ভিক্ষ চলছে, খেজুরের বাগান পেকে সব লাল হয়ে গেছে ভরপুর। ঠিক এই মুহূর্তে আল্লাহ রাসূল বলেন ফেরু খেফাফাওয়াসিকাল, এই যার কাছে যা কিছু আছে সব নিয়ে বেরিয়ে পড়ো। আমভাবে ঘোষণা করা হয়েছে মদিনার এবং মক্কার কোন একজন ইমানদার থাকতে পারবে না, সবাইকে তবুকের ময়দানের যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। এই ঘোষণার লগে 30,000 সাহাবী একসাথে হলো। সুবহানাল্লাহ, 30,000 সাহাবী 400 কিলোমিটার দূর, প্রচন্ড রোদ। এই রোদের ভিতরে অপর দিকে খেজুরগুলা ফেকে ফেকে ঝরে পড়ছে, নিজের সম্পদ ধ্বংস। আর এই যে দূরে হেঁটে যাওয়ার কষ্ট, গরমের কষ্ট, সব উপেক্ষা করে আল্লাহ রাসূলের নেতৃত্বে 30,000 সাহাবী তাবুকের দিকে রওনা হলেন। সিরিয়ার সীমান্তে তাবুকের ময়দানের দিকে রওনা হলেন। কষ্ট আছে না নাই? এই কষ্ট, এটা হারুন বে আছে না, সিঞ্জি চালায় কিনলে কটা বাজে? 9:30 আনবে, লোক আরো আসুক। এখন এই হারুন ভাইয়ের বাড়ি থেকে এখানে মসজিদে জমাতে নামাজ বললে তোমরা হয় না। হারুন ভাই আসে মানে একটা এক্সাম্পল, ঠিক কিনা? অথবা আমজাদ হাবারের বাড়ি থেকে এখানে আসছেনি, এই মাহফিলে আসছেনি, অনেকে আসেন। এখন এই যে অবস্থা, অথচ অনেক দূরে সাহাবীরা গেছেন, আল্লাহ এত কষ্ট দিয়ে সেখানে যাওয়ার পরে কি হয়েছে জানেন? তাবুকের ইতিহাস জানেন? তাবুকের ইতিহাস হলো এতারা লক্ষ লক্ষ সৈন্য সেখানে মোতায়েন করার পরে অস্ত্র সজ্জিত, তারা যখন দেখলেন 30,000 টুপি এলা, কত হাজার হেদের কাছে লাগছে আল্লাহ ভালো জানে, ঠিক কিনা? আল্লাহর নেতৃত্বে এইটা দেখে তারা চিন্তা করলেন যে গত বছর 3,000 লোক টিকি নন, কত হাজার আইয়ের কে জানে। তারা সেখান থেকে দৌড়াইয়া ফালাইতে শুরু করছে। সুবহানাল্লাহ। কষ্ট তো আল্লাহ আগে দিয়েছে, বিনা যুদ্ধে তবুকের ময়দান বিজয় হয়ে গেছে। 3 জন সাহাবী যায় নাই, কাব বিন মালিক, হেলাল বিন উমাইয়া, মুরারা বিন রুবাই, 3 জন সাহাবী যায় নাই। রাসূল তবুকের ময়দান থেকে ফিরে এসে বললেন, কারা কারা তবুকের ময়দানে যায় না এদেরকে ডাকো। যারা কেউ কেউ মুনাফিক চরিত্রে যারা, তারা আসে বলল হুজুর আর পেটে ব্যথা ছিল, আমি অসুখ ছিলাম, ওই ছিলাম সেই ছিলাম। মুনাফিকদের বলল তোমরা চলে যা, তোমাদের বিচার আল্লাহর হাতে। আর 3 জন সাহাবী যারা বদর ময়দানে 313 জনের অন্তর্ভুক্ত ছিলেন, আল্লাহ রাসূলের জৈল কদর সাহাবী, তারা ওই ফসল গড়ে তোলা, এরপরে তাদের দ্রুতগামী ঘোড়া আছে, এটা নিয়ে তবুকের ময়দানে রাসূলের সাথে হাজির হবেন, কিন্তু পরে আর যান নাই। কাব বিন মালিক বলেন ইয়া রাসূলুল্লাহ আমি যাই নাই দুনিয়ার লোভে। এই 3 জন সাহাবী যখন বললেন দুনিয়ার লোভে যাই নাই, আল্লাহ রাসূলের সাথে সাথে বললেন এদেরকে বয়কট করো। আল্লাহর সরাসরি নির্দেশ এরা অমান্য করেছে, এদেরকে বয়কট করো। কাব বিন মালিকের ঘটনা। কাব বিন মালিক বলেন আল্লাহ রাসূল যখন এই ঘোষণা দিলেন, যতই রাসূলের সামনে যায় রাসূল রহমাতুল লিল আলামিন আর তাকাইয়া দেখে না। কিছুদিন পরে রাসূল থেকে ঘোষণা গেল তার পরিবারের কাছে, তার স্ত্রীর কাছে, বললে এখন থেকে তোমরাও কাব বিন মালিকের সাথে আর কথা বলতে পারবে না, তার সাথে কোনো যোগাযোগ নাই, কথা নাই। আজকে কাব বিন মালিক যখন ঘরে গেলেন, আজকে স্ত্রীও কথা বলে না। সিদ্ধান্ত কার? সিদ্ধান্ত কার? স্ত্রীও কথা বলে না। এখন এই লোকগুলো সিদ্ধান্ত করছে আল্লাহ আমাদের তওবা কবুল করো, আমাদেরকে মাফ করে দাও। যেই সম্পদের কারণে আমরা তবুকের ময়দানে যাই নাই,
যদি তওবা আল্লাহ কবুল করো, সব সম্পদ আল্লাহর রাস্তায়, তোমার রাস্তায় দিয়ে দিব। কাঁদতে কাঁদতে অস্থির, কাঁদতে কাঁদতে অস্থির, সিজদা দিতে দিতে অস্থির, কাঁদতে কাঁদতে অস্থির, তাহাজ্জুদ পড়তে পড়তে অস্থির, কাঁদতে 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 50 দিনের দিন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল ফজর নামাজ পড়ে সাহাবায়ে কেরামের দিকে ফিরে বসার পরে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হল, হে রাসূল, আপনার এই 3 জন সাহাবীর তওবা আমি কবুল করেছি। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক দৌড়ে, হযরত আবু বকর দৌড়ে, কার আগে কে যায় খবর দিবে তোমাদের তওবা কবুল করছে আল্লাহ? কার আগে যায় কে খবর দিবে? হযরত ওমর যাইয়া বলেন, ও কাব বিন মালিক, তোমার তওবা আল্লাহ কবুল করেছে। কাবিল মালিক চিৎকার করে কান্না শুরু করলেন, চিৎকার করে কান্না শুরু করলেন। ওমরের সাথে কথা বলতে রাজি না, দৌড়তে শুরু করলেন। খবর নিয়ে আসছে ওমরে, কিন্তু ওমরের সাথে না কয় না, আগে আমার রাসূলের সামনে যে হাজিরা দিই, আগে আমার রাসূলের সামনে যে হাজিরা দেই। আগে রাসূলের সামনে যাইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যেহেতু তওবা কবুল করেছে, আমার সকল সম্পদ আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। এই রুসিলায় এই সূরার নাম সূরা তওবা। আর যে আয়াতটা তেলাওয়াত করে সময় নেই, হুজুর চলে আসতেছে, এই আয়াতে আকাবা নামক স্থানে মদিনার আউস এবং খাজরাত গোত্রের 72 জন লোক আল্লাহ রাসূলের হাতে হাত রেখে শপথ করেছে, বায়াত গ্রহণ করেছে। করার সময় সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বায়াত গ্রহণ করতেছি, আমরা আপনার জন্য জীবন দেব, আল্লাহর দ্বীনের জন্য জীবন দেব, আপনার জন্য আমরা আমাদের জীবনকে ওয়াকফ করে দেব, কিন্তু এটার বিনিময় আমরা কি পাব? আমরা যে জীবন ওয়াকফ করব, আমরা আমাদের ধনমাল দিয়ে দিব, সব কিছু ওয়াকফ করব, তাহলে আমরা কি পাব? এটার উসিলায় আমাদের লাভ কি? এই প্রশ্ন যখন করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও মুমিনেরা, আল্লাহ তোমার জান এবং মাল খরিদ করেছে। তুমি যদি জান মাল আল্লাহর দ্বীনের জন্য ওয়াকফ করো, কুরবান করো, তাহলে তোমার এই পৃথিবীর অস্থায়ী জান এবং মালের বিনিময়ে তোমার জন্য আল্লাহ স্থায়ী জান্নাতের ব্যবস্থা করছে। আমাদের জান মাল অস্থায়ী না? আমাদের আমার জান 60 বছর 70 বছর, আর মাল তো পুরাই অস্থায়ী, ঠিক কিনা বলেন? এই জন্য তোমার অস্থায়ী জান আর তোমার অস্থায়ী মালের বিনিময়ে তোমার জন্য আল্লাহ ব্যবস্থা করেছেন তোমার জন্য স্থায়ী জান্নাত। ডুববে তো আর বের হওয়ার প্রয়োজন হবে না। লম্বা কথা বলার সুযোগ নেই। এই আয়াতের উপরে আল্লাহ যদি আবার কখনো, ওই যে 7 তারিখে মাহফিল আছে আমাদের বর্ষারিকা কাজীবাড়ি মসজিদে, এই আয়াতের উপর কথা বলবো ইনশাআল্লাহ। বাকি কথা অনেক গুরুত্বপূর্ণ কথা আছে, সামনে বলার সুযোগ নাই, যেহেতু প্রধান মুফাসসির এসে গেছে। এরপরে এখন আল্লাহ, আমি শুধু আপনাদের কাছে এই প্রশ্নটা করে শেষ করি। আল্লাহ এখানে ঘোষণা দিলেন, আমি মুমিনদের জান আর মাল খরিদ করলাম। আসলে এই জানার মালিকের, জানার মালের মালিক কে? তা আবার আল্লাহ কি লেখা খরিদ করলাম? আপনার এই জানার মালিক কে? আমার এই জানার মালিক কে? আমার এই যে বিশাল এস্টেট, এই যে আমিন সাহেবের বিশাল এস্টেট, আসল মালিক কে? আমিন সাহেবের মালিক তো উনি যে কদিন বাঁচিয়ে আছে এই কদিনের। অস্থায়ী মালিক, স্থায়ী মালিক কে? তা আল্লাহ কাছে তোর এই অস্থায়ী মালিকানা আমি তোমাকে দিস, অস্থায়ী মালিকানা তোমাকে দিস, এবং তোমাকে একটা অস্থায়ী মালিকানা জীবন দান করছে।
এখন এটা আমি তুমি আশরাফুল মাখলুকাত মানুষ হিসাবে তোমাকে আমি স্বাধীন করে দিলাম। তুমি এই 60 বছরের জীবন, 60 বছরের এই সম্পদ তুমি তোমার মতো করে তুমি ইচ্ছা করলে আমার কাছে বিক্রিও করতে পারো, ইচ্ছা করলে তোমার এটা তুমি শয়তানের কাজে লাগাইতে পারো। আল্লাহ মানুষকে এই স্বাধীনতা দিছে। কয় আল্লাহ এখানে বলতেছে তোমাকে স্বাধীনতা দিছি, জীবনও দিলাম, জানও দিলাম, মালও দিলাম, তবে আমি আল্লাহ প্রস্তাব করলাম তোমার জানমাল জান্নাতের বিনিময়ে কিনলাম। যারা বিক্রি করছে তারা নিজের জান মাল সবকিছু আল্লাহর দ্বীনের জন্য ওয়াকফ করছে, ঠিক কিনা বলেন? এখানে আপনারা এখানে যারা আছেন, আল্লাহ তো কিনবেল্লাই প্রস্তাব দিছে, কেন আপনারা বেচতে রাজি আছেন? আসলে রাজি আছেন? বেচার জন্য রাজি আছেন? কারা কারা রাজি দেখি হাত তোলেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আপনারা পরে কিন্তু ফাস্তাইতে পারবেন না। তাইলে আমাদের জান আর মাল আমরা কার কাছে বিক্রি করছি? আরো জোরে বলেন, এখন এই জানের মালিকও আমি না, মালের মালিকও আমি না, এটা কার কাছে বিক্রি করলাম? এখন এই বিক্রি করার পরে আল্লাহ বলেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলেন আল্লাহু আকবার। বান্দা, আমার জান আমার মাল তুমি আমার কাছে বিক্রি করেছ, সুতরাং আমার এই জান মাল দিয়া আমি তোমাকে কাজ দিলাম, তুমি আমার রাস্তায় জিহাদে অংশগ্রহণ করো, আমার আন্দোলন করো। যেহেতু তোমার সমাজে আমার কোরআন বাস্তবায়ন নাই, আমার ইসলাম বাস্তবায়ন নাই, বরঞ্চ বাস্তবায়ন তো নাই, যারা ইসলামের কথা বলে, যারা কোরআনের কথা বলে, তোমার সমাজ শক্তি তাদেরকে জুলুম করে, তাদেরকে নির্যাতন করে, তাদেরকে ফাঁসি দে, তাদেরকে আরো কত রিমান্ডে নে, ঠিক কিনা বলে? ঠিক কিনা বলেন? কি আশ্চর্য! দেখবেন বিগত 16 বছর যারা এই কামটা করছে, কোরআন ওয়ালাদের উপরে নির্যাতন করছে, ভুলে গেছেন নি আপনারা? ভুলে গেছেন? সাইদি সাহেবের মতো লোকের উপর নির্যাতন করে নাই? আল্লামা মামুনুল হকের উপর নির্যাতন করে নাই? এখন হিগুন লম্বা সম্বা কোন অপহরণ হইলে আবার আর এক লম্বা সম্মায় পোস্ট করে আল্লাহ হেফাজত করক। পাগল! তুই বিপদে হয়েছ, তা তুই আল্লাহর কথা যারা বলছে তাদেরকে তুই ফাঁসি দিস। ফাঁসি দেওয়ার পরে তোর মতো বেয়াদব মিষ্টি খাইছে, ঠিক কিনা বলেন? যে বেয়াদবে পোস্ট করছে আল্লাহ হেফাজত করক, এই বেয়াদবে মতিউর রহমান নিজামীর ফাঁসি দেওয়ার পরে মিষ্টি খাইছে। আবার এতেন কয় যে আল্লাহ হেফাজত করো, মাগো আল্লাহ হাতের কত কাছে, রন আল্লাহর দরকার হয়েছে তোর। বেয়াদব! এখন হাতের আল্লাহর দরকার হয়েছে। তুই এক বেয়াদব, জিগা আর এক বেয়াদব কত মানুষের কষ্ট দিয়েছে, ঠিক কিনা বলেন? কি রে আল্লাহ হেফাজত, তোর ফেলার কথা বলব হেফাজত, আল্লাহ হেফাজত। আল্লাহর পক্ষের লোকদেরকে নির্যাতন করেছ, কষ্ট দিয়েছ, কত বেয়াদবি করছ, অনকা আল্লাহ হেফাজত করো। আল্লাহ হেফাজত করবে, আল্লাহ তোল্লা বলিস, ঠিক কিনা বলেন? এখন আমরা জানমাল বিক্রি করছি তো। এখন আমাদেরকে এই জমিনে দিন প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। রাজি আছি? সবাই রাজি আছি? জোরে বলেন, সবাই রাজি আছি? এখন আবার কিছু পাগল মাথাইছে, কয় ইসলামের লগের রাজনীতির লগ কোনো সম্পর্ক নাই। কত বড় বড্ড পাগল, ছোট মোটো পাগল না, বিরাট পাগল। কারণ মুসলমান ঠিক, কিন্তু এই কোরআনের সাথে তার কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা বলেন? যাতে এই কথা কইছে বড় নেতা, ঠিক আছে, এতরে কোয়েন বলে সূরা ফাতিহা পড়লে সূরা ফাতিহার ভিতরে কয়েকশো ভুল হবে, ঠিক কিনা বলেন? বড় নেতা হইতে পারে, সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না, এরকম নেতা কয় ইসলামের লগে রাজনীতির লগে সম্পর্ক নাই। এই কথা বলার কারণে সে মুনাফিক হয়ে গেছে, ইসলামের সাথে তার কোনো সম্পর্ক নাই।
ঠিক কিনা বলেন? স্বয়ং আল্লাহ রাসূল রাষ্ট্রের প্রধান হইছে। তো রাষ্ট্রের প্রধান হইলে রাজনীতি নয়, এটা রাষ্ট্রের প্রধান আল্লাহ রাসূল যে হইলেন, এটা রাজনীতি না? এই বেকুব ইসলামের লগে রাজনীতির লগে না সম্পর্ক না। এটা হলো এই দেশের সাধারণ মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য একবার এক পাগল মাথা। ঠিক কিনা বলেন? তবে আমরা যেটা লক্ষ্য করছি, বিগত 16 বছরের মতো ফাগলামি করে এই দেশের মানুষকে ইসলাম থেকে দূরে সরানো যাবে না। ঠিক কিনা বলেন? তারা তো 16 বছর কষ্ট দিয়েছে, তোমার মতো পাগলেরা 16 দিনও টিকবে না ইনশাআল্লাহ, 16 দিনও টিকবে না ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? কোরআনের সাথে বেয়াদবি করিও না, ইসলামের সাথে বেয়াদবি করো না। ইসলামের সাথে বেয়াদবি করলে তুমি কত বড় এটা দেখার কোন সুযোগ থাকবে না। আল্লাহুম্মা, এই হুজুরকে নিয়ে আসেন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, মনে কষ্ট নিছেন নি? নিয়েন না, মনে কষ্ট নেন। এই আয়াত নাজিল হবার পরে আল্লাহ কা ফায়াকতুলুন ওয়া ইউকতালুন, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য মুমিন যারা জানমাল বিক্রি করছে আল্লাহর দরবারে, যদি প্রয়োজন পড়ে সম্মুখ জিহাদে অংশগ্রহণ করবে, তার হাতে কাফির জাহান্নামে যাবে, এবং যদি তার কিসমত থাকে সে শহীদ হয়ে যাবে। এই ঘটনা ঘটে না? 2 হিজরি সালে বদর ময়দানে যুদ্ধ হয়েছে না হয় না? যুদ্ধ হয়েছে না হয় নাই? স্বয়ং আল্লাহ রাসূলের নেতৃত্বে বদর ময়দানে 2 হিজরি সালের 17 রমজান জিহাদ হয়েছে। 70 জন কাফের জাহান্নামে চলে গেছে এবং 14 জন সাহাবী শাহাদাত বরণ করেছে, শহীদ হয়েছে, জান্নাতের ফাঁকি হয়ে গেছে। সুবহানাল্লাহ। 3 হিজরিতে আবার রাসূলের নেতৃত্বে জিহাদ হয়েছে, উহুদের যুদ্ধ। আপনারা জানেন উহুদের যুদ্ধ কত ভয়াবহ, কত কঠিন যুদ্ধ ছিল। যেই যুদ্ধে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছে, যেই যুদ্ধে স্বয়ং আল্লাহ রাসূলের দান্দান মোবারক শহীদ হয়েছে, যেই যুদ্ধে রাসূলের মাথা মোবারক ফেটে গেছে, ভেঙ্গে গেছে, রাসূল রক্তাক্ত হয়ে জমিনে পড়ে গেছে। এইভাবে করে রাসূলের ওই সময় সম্মুখ যুদ্ধ ইসলামী রাষ্ট্র সুপ্রতিষ্ঠিত করার জন্য 90টার মতো যুদ্ধ হয়েছে। এর ভিতরে 27টার উপরে যুদ্ধের স্বয়ং সেনাপতি ছিলেন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এরপরে 12 নম্বর আয়াতটা সালাম সার রকম 12 নম্বর আয়াতটা ভালো করে ব্যাখ্যা সব পড়বেন। আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন আস-সাইহুন, তওবাকারী, তওবা করো। তওবা কেন? আল্লাহ রাসূলের কোনো গুনাহ ছিল না। আল্লাহ রাসূল দৈনিক 70 থেকে 100 বার তওবা করতেন। নারায়ে তাকবীর।